প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চেয়ে দুঃসাহসী বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে 21শে পদক 2025 অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর 18 বিশিষ্ট ব্যক্তি ও দলকে মর্যাদাপূর্ণ এই পদক তুলে দেয়া হয়। এ সময় পদকপ্রাপ্তরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। চেষ্টা করি বাংলাদেশের সাহিত্য যেন যারা ইংরেজি পড়ে বিদেশে তাদের কাছে যেন চলে যায়। লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না, কিন্তু আসবে হয়তো একদিন। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। 21শে পদকে ভূষিতদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি বিশ্বের বুকে নিজের অবস্থানকে আরো উজ্জ্বল করবে। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। ডক্টর ইউনূস বলেন, দেশের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। তারা এমন একটি সভ্যতা তৈরি করতে চায় যেখানে সব মানুষের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের সুযোগ নিশ্চিত হবে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছিল। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।